এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন ঘড়িতে সময় প্রায় 10:30 কি 11টা। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ, ডিম টোস্ট। তো টমেটো, গাজর কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে। তো যাই হোক, এখন রেডি হবে ব্রেকফাস্ট, কারণ পেয়েছে প্রচণ্ড খিদে। আর আজকে কেন জানি না কী বলে, একটু খিদেটা বেশি বেশিই পাচ্ছে। আসলে ওই লাস্ট যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওজন আরেকটু কমাতে বলেছে। তো সেই জন্য না রাত্রে একটা করে রুটি খাচ্ছি। এবার সেই কারণেই নাকি প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো চলো এভাবে এক এক করে সবগুলো ডিম কী বলে ডিম টোস্ট আর কি করে নিই। আর আজকে না এইভাবে করেছি, কেন জানি না ডিমগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে মাঝখান দিয়ে একটু কেটে কেটেও নিয়েছিলাম, যাতে খেতে সুবিধা হয় আর কি, আমার মানে মেয়েরও, তার সাথে সাথে আমাদেরও। এরকম করে ডিম টোস্ট করলে না ভেতরটা একটু চিজ থাকলে বেশ ভালো লাগে। তো চিজ টিজ আর দিইনি, আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, তারপরে লঙ্কা দিয়ে আর মসুর ডাল সেদ্ধ বসিয়েছি। আর এদিকে হচ্ছে পাটের শাক ছিল, সেটাকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আজকে ওই মসুর ডাল দিয়ে পাটের শাকটা রান্না করব। অনেকেই পাটের শাকের ঝোল টোল খায়, তো আমরা ওই নর্মাল জল দিয়ে ঝোল খাওয়াটা থেকে মানে ডাল দিয়ে পাটের শাকটা খেতে বেশি ভালোবাসি। তো তোমরা যদি চাও একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। কিন্তু যারা নিরামিষ খায় তারা অনেক সময় মুগ ডাল দিয়ে খায়, তো আমি মসুর ডাল দিয়ে করছি। ডালটা দিকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাতে কী করলাম, আর একটু জল দিয়ে একদম ঘন হয়ে গেছিলো, একটু পাতলা করে নিলাম। আর শাকটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এইবারে ডালে তো নুন হলুদ দেওয়াই ছিল, সেইটা দিয়ে শাকটাতে দিয়ে ব্যাস এবার ফুটিয়ে নেব। আমি একটু মানে মাখা মাখা রেখেছিলাম, মানে ওই ঝোল ব্যাপারটা বেশি রেখেছিলাম না। তো তোমরা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারো, বেশ ভালো লাগে খেতে। তো একটু ফুটবে, ফোটার পরে তারপরে নামিয়ে নেব। একদম সিম্পল, মানে খুব তাড়াতাড়ি হয়েও যায়, প্লাস খেতেও খুব ভালো লাগে। এদিকে করছি আলু ভাজা। আলু ভাজা করার আরেকটা কারণ আছে, সেটা পরে বলছি। আর ওদিকে তো ডাল, আলু ভাজা আর ভাত হয়েই গেছে। আর তার সাথে এখন হবে আম মাখা। আম মাখা বলতে কি, আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে একটু নুন, একটু চিনি আর দিয়েছিলাম লঙ্কা, দিয়ে মাখা করে খাওয়া দাওয়া করার পর মোটামুটি আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এখন বিকেল বাজে ওই 4:10 মতো। তো এখানে রুটি আর আলু ভাজা। ওই যে তখন বললাম আলু ভাজাটা কী কারণে লাগবে সেটা বলছি। আসলে মেয়ে যাবে এখন স্কুলে, আর আজকে স্কুল থেকে মেসেজ দিয়ে দিয়েছিল যে প্রত্যেকটি বাচ্চাকে, ওদের ক্লাসের আর কি, উদয়ের প্রত্যেকটি বাচ্চাকে রুটি আর আলু ভাজা টিফিনে দিতে। এবার অবাক হচ্ছে তো যে হঠাৎ বিকেলবেলা স্কুলে কেন যাচ্ছে। তো চলো, একটু লেট আছি আমরা, বেরিয়ে তোমাদেরকে বলছি। তো স্কুলের কারণ আজকে এই সময়ে, তার কারণ হচ্ছে আজকের পড়াশোনাটা মানে বন্ধ ক্লাসরুমের, মানে 4 দেওয়ালের ভেতরে হবে না, পড়াশোনা হবে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে খেলার ছলে। তো সেই জন্যই আর কি এই স্কুল থেকে প্রতিটা সিজনেই বলতে পারো কিছু না কিছু অ্যাক্টিভিটি এরকম এক্সট্রা করাই। যেমন বাচ্চাদেরকে নদীতে নিয়ে গিয়ে স্নান করাই, কিছুদিন আগেই করিয়েছিল আমাদের মহানন্দায় নিয়ে গিয়ে। তো সেদিন আমি ভ্লগ করিনি বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। কোনো সময় এমনি নদীর ধারে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে খেলা করায়, ছোটো ছোটো শামুক পাথর যা থাকে সেগুলো নিয়ে করায়। তারপরে বাচ্চাদেরকে স্কুলের ভেতরে স্নানের ব্যবস্থা করায়। তারপরে এক সময় হয় বাচ্চাদেরকে সারাদিনের জন্য স্কুলে নিয়ে নেয়, তারা একসঙ্গে সকালে জলখাবার খায়, দুপুরের খাবার খায়, একসঙ্গে স্নান করে, ঘুমায়, গল্প শোনে, নাচ গান করে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি মাঝে মধ্যেই হতে থাকে। তো তার মধ্যে আজকে একটা এসে ওই যে মেয়েকে গাড়িতে তুলে দিয়েছি, একদম দারুণ সময় এসেছি, আমরাও এসেছি, গাড়িতে তুলে দিয়েছি। আর ওই দেখো বেরিয়ে গেল মেয়ে। তো আমরা থেকে কি করব, এখন 2 ঘন্টা পরে ছুটি হবে, মানে 4:30 থেকে 6:30 পর্যন্ত স্কুল হবে। তো হাজব্যান্ড বললো কি যে চলো, আমি না ফার্স্ট তারপর ভাবলাম যে আমি বেকার আসলাম, হাজব্যান্ড এসে মেয়েকে তুলে দিয়ে বাড়ি চলে গেলেই পারতো। তারপরে যখন বেরিয়েই পড়েছিলাম, তো হাজব্যান্ড বললো চলো, মেয়ে যাচ্ছে প্রকৃতির মাঝে পড়াশোনা করতে, আমরাও তাহলে একটু ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাবো, তো বলছে এবছর আম বাগান দেখতে যাওয়া হয়নি, চলো আম বাগান দেখে আসি। আসলে নিজেদের তো আম বাগান নেই, অন্যেরই আম বাগান দেখি।
তো মালদা তো জানো আমার আমের জন্য বিখ্যাত। মালদার মেন শহরটা পার করে একটু এদিক ওদিক গেলে চতুর্দিকে আম গাছ দেখতে পারবে। তো আমরা একটা আম বাগানেই এসেছি দেখতে কোন গাছে কত আম ধরেছে। আমার যে এই সময়টা কী ভালো লাগে, আমি সত্যি কথা বলতে আম ভালোবাসি। তো এবার গাছের আম দেখতে আমার দারুণ লাগে। আমি অনেকবার আম ছিঁড়তে চেয়েছিলাম, এত কাছে কাছে আমগুলো ছিল, মাথায় ঠেকছিল, গায়ে ঠেকছিল, কিন্তু হাজব্যান্ড একটা আমও নিতে দেয়নি। তারপরে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক দেখছিলাম। সামনে যত দেখছো সব আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ আছে, অবশ্যই পাহারাদারও আছে, নিলে বলেই নিতে হবে। তো তারপরে আর কি এই যে এইটা না একটা আমার হাজব্যান্ডের চেনা জানা একজনার, তো সেই জন্য আমাকে বলেছিল একটু ভিডিও করে রাখো, তো এটা দেখাবো যে এটাই এটাই ওনার কিনা, তাহলে হয়তো চিনতে পারবে। তো সেই কারণে এখানে ওই ভিডিওটা করেছিলাম, আর এই ক্লিপটাও এখানে ভুল করে অ্যাড করে ফেলেছি। তো যাই হোক, তোমরা এটাও একটু দেখে নাও। আর তারপরে এখানে তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে এই পাশটা ওই পাশটা চতুর্দিকে দেখছিলাম। যেহেতু বেলাটা প্রায় পড়ে আসছে, আমগুলো ঠিকমতো হয়তো তোমরা বুঝতে পারছো না। তো মালদা আসলে, তোমরা যদি মালদা আসো অবশ্যই কিন্তু আমের সিজনে এলে কিন্তু আম বাগান ঘুরে দেখো, দেখবে চোখে দেখেই শান্তি লাগে এরকম, যদি তুমি ম্যাঙ্গো লাভার হও। আর এদিক থেকে তো যত দূর চোখ যাবে শুধু ফজলি আমের বাগান। আর এইখানে দেখো এক একটা ডালে এত আম ধরে আছে না। আর সত্যি কথা বলতে এবার ওই কালবৈশাখী বা ঝড় একটু তুলনামূলকভাবে কম হয়েছে বলে এখনও গাছে এত আম আছে। তারপরে ঘুরে টুরে স্কুলে চলে এসেছি। আর এখানে দেখো প্রত্যেকটা বাচ্চার মুখে এত সুন্দর হাসি, প্রত্যেকে এত খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছে। তো মেয়েকে নিয়ে তো বাড়ি যাচ্ছি, আর বাড়ি ফেরার পথে রাস্তাতেই এত কথা বলছিল, এই করিয়েছে, ওই করিয়েছে, এটা করেছি, সেটা করেছি, সব বলছিল। তো খুব খুশি হয়েছে সে। তো চলো এখন আগে বাড়ি যাই, ওকে বাড়ি নিয়ে গিয়ে ফ্রেশ করাই, তারপরে ওর কাছ থেকে শুনবো কী কী হয়েছে না হয়েছে। টিফিন বললো কমপ্লিট করতে পারেনি, খেলাতেই ব্যস্ত ছিল। তো চলো তাহলে এবার ওর মুখ থেকে শুনে নাও ও আজকে কী কী করলো। এসেছি আমরা, আর এই যে টিফিন একটু আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা তুমি এবার বলো কি কি করালো আজকে, কি কি করলে তুমি? আজকে জাম্পিং এ করেছি, তারপর হলো নিয়ে গেছিল কোথায়? এই একটা বড় স্কুলে, মানে আমাদের স্কুল একটা বড় বিদ্যা মন্দিরে, তাই তো? বিদ্যা মন্দিরে, মানে আমার মায়ের মাসির ছেলে ওই স্কুলে পড়ে, যে স্কুলে পড়ে সেই স্কুলে নিয়ে গেছিল। আচ্ছা কি কি করালো আজকে হলো নিয়ে গিয়ে আগে আমাদেরকে লাইন করালো, এক হাত করে জায়গা নেওয়া হলো। তারপর আমাদেরকে এখানে রড দিয়ে দিয়েছিল, হ্যাঁ লাফাতে দিয়েছিল। আচ্ছা গুনে গুনে করতে হবে, বসায় জিজ্ঞেস করবে কটা রড আছে, দিয়ে ডিগবাজি খাওয়ালো, একটা গদি ছিল, হ্যাঁ ডিগবাজি খাওয়ালো। তারপরে এখানে ইট রেখেছে, হাত সোজা করে যদি ঘাসে যদি পা পড়ে যায় তাহলে হেরে যাবো, আর এই সবদিকে যদি পা পড়ে যায় তবে জিতবো। তারপর ওদিকে নিয়ে গিয়ে খেলার ওদিকে পার্ক আছে, ওদিকে নিয়ে গিয়ে জাম্পিং করলাম। আর পার্কে যে হাতি, ঘোড়া, জিরাফ আছে, উঠাইনি, আর ব্যায়ামগুলো তো উঠতে পারিনি টিফিনের জন্য। তো তারপর হাতি, ঘোড়া, জিরাফের গায়ে হাত দাওনি? না, ওগুলো দিতে পারিনি। তারপরে ওই যে এরকম ব্যাকা করে স্লিপ কাটতে ওগুলো, তারপর দোলনা, তারপরে যে এরকম বড় এরকম থাকে ওই দোলনাগুলো, সবগুলোতে উঠেছো? সবগুলোতে উঠেছি, শুধু কিছুতে বাকি নেই, শুধু পাইপ, একটা বড় পাইপে উঠতে পারিনি। দুটো বগি ছিল, ওই পাইপে উঠেছি, বড়টাই উঠতে পারিনি। আচ্ছা, আর তারপরে টিফিন খেলে, তাই তো? তারপরে টিফিন খাওয়ালো, তারপর করেছিল মনে হয় 6টা গাড়ি করেছিল। তারপরে গাড়িতে উঠে শিশু মন্দিরে এলে? গাড়িতে এলে মানে আমাদের নিজের স্কুলে এসে তারপর আমাদেরকে আবার মানে এখানে একটা মানে শতরঞ্জি করে লাইট বন্ধ করে দিদি ভাইরা পিছনে গেছিল, মোবাইলের টর্চ জ্বালিয়ে আর মধুসূদন দাদার একটা গল্প শুনিয়েছিল। প্রজেক্টরের মতো করে মধুসূদন দাদার গল্প দেখিয়েছে, তাই তো? মধুসূদন দাদার গল্প দেখিয়েছে, হ্যাঁ। তারপর শান্তি মন্ত্র পাঠ করে তারপর বাড়ি পাঠিয়েছে। আচ্ছা, ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগেনি, আরও খেলতা? আচ্ছা ঠিক আছে, দাদা ভাই তো বললো যে এরপরে আবার হবে, তখন আবার খেলবা, ঠিক আছে? তোমার ভালো লেগেছে? তাহলে এরপরে যাবা আবার যখন হবে, ঠিক আছে।
তো চলো ওর কাছে তো শুনলে ও কী কী করলো, আর এই ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।